হোটেলটা এই জন্যই ভালো লাগলো যে পার্কিংটা আছে নিজস্ব। তো আমরা এখন বিচের দিকে বেরিয়ে পড়েছি। খুব বড় পুকুর, ছোট পুকুর, সব ভিজবে, हम डूबेगा नहीं बस। চারবার করছে এটা, এই সামনের লাভতে ইচ্ছা করবে না, এত ক্যাচড়ার মতো হয়ে রয়েছে। তো দেখি লিক ফিক না হয়ে যায়। গাড়ি হোটেলটা এই জন্যই ভালো লাগলো যে পার্কিংটা আছে নিজস্ব, গেট লেগে গেলে আর অসুবিধা হবে না। তোমাদের সাথে রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মতি লজ, রুম নাম্বার 906। তো রুমে ঢুকতেই সামনে একটা বড় বেড আছে, এখানে আমাদের হেলমেটগুলো রেখে দিয়েছি, এখানে একটা ব্যাগ আছে, এটা 3টে বালিশ আছে, 3জন শোয়া যাবে। আর এদিকটায় একটা মিনার আছে, আর এখানে একটা কাপড় জামা রাখার লেগে আছে, টিভি আছে, মোটামুটি বড় রুম। এই যে এখানে 3টে বালিশ আছে, একটা বেড, এদিকে সোফা, এসি, 2টো পাখা, আর এই হচ্ছে রুম। এদিকে ব্যালকনি আছে একটা। এই যে নিচে নেবেই আমাদের গাড়ি, এটা আমার, এটা ভাইয়ের, আর এইটা সাহিলদার। তো আমরা এখন বিচের দিকে বেরিয়ে পড়েছি। এই যে সব সমুদ্রের দিকে যাচ্ছি, দুজন পিছনে, সাহিলদা আগে আগে যাচ্ছে বিচের দিকে। এখন সমুদ্র বিচের কাছাকাছি, এদের খুশির ব্যাপারটাই আলাদা, প্রচুর খুশি এখন। আমার ভয় লাগছে পানি দেখে, ভয় লাগছে, প্রথমবার সমুদ্র দেখছি আমি। তাই নাকি? কি বড় পুকুর, খুব বড় পুকুর, ছোট পুকুর, এখানে মাছটা দেবো। তো গাইস দেখো ভিউটা, এই তো দেখো কত ভিড়, ঠান্ডা বলে মনেই হচ্ছে না, ওইদিকে একবারে বিরাট ভিড় উমড়ে পড়েছে নামার জন্য। তো গাইস দেখতেই পাচ্ছ ঢেউ কিন্তু ভালোই চলছে, আর এই তো সব নেমে পড়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্র দেখলে ঠান্ডা বলে যেন মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে একটু নেমে পড়ি। এই যে আমার ভাই, এও খুব খুশি এখন। আর এই যে সমীর, এ এখন ফটো তুলতে ব্যস্ত আইফোনে। ভিজবে না মানে সব ভিজবে, हम डूबेगा नहीं बस। गाइस चलो चलो आओ चलो।
ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়াটা বেরোবো লাঞ্চের জন্যে। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাচ্ছি। তো এই যে খাবারের রেট। খুব খিদে লেগে গেছে নাকি? সবজি আসে নাই, মেরে দিচ্ছি একদম। খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, খালি বাকি হয়ে গেছে এটা। দীপকটা এখনো খাচ্ছে, এখনো খাচ্ছে, হচ্ছে না, অনেক ভাত নিয়েছে, আবার দুবার নিয়েছে, 4বার করছে এটা। এই যে খাওয়া দাওয়া হলো, এখান থেকে রেস্ট করবো, তারপরে একটু পরে বেরোবো উদয়পুর বিচের দিকে। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছি, উদয়পুর বিচের দিকে যাব। তো উদয়পুর বিচের দিকে যাবো এবারে। তো এখন হচ্ছে অফ সিজন, যার কারণে জায়গাটা একটু খালি খালি আছে। আর এদিকে দেখো প্রচুর হোটেল লাইন দিয়ে। দীঘার মধ্যে কিন্তু হোটেলের কমই নেই, হোটেল প্রচন্ড হোটেল। তো হোটেল চারিদিকে খালি হোটেলই হোটেল, হোটেলই হোটেল। বাঁদিকে গেলেই সোজা উদয়পুর বিচ। তো চলো তোমাদের কাছে যেয়ে দেখাচ্ছি। তো এখানে গাড়ি পার্কিং করতে হবে, 2 টাকা করে চার্জ, 3টে গাড়ি 60 টাকা। তো চলো তো এই যে উদয়পুর যাবার বিচের ধারে সারি সারি সব দোকান। এই পাচ্ছ কত দূরে চলে গেছে জলটা, এখন প্রচুর দূরে। আর এই সামনেটা একটু কাছ থেকে দেখাই, এই সামনের নামতে ইচ্ছে করবে না, এত ক্যাচড়ার মতো হয়ে রয়েছে। দীঘার দিকটা যেমন ধরো সুন্দর বালি, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে যেন কেমন পাঁক পাঁক ভাব। তো জল তো বহুত দূরে চলে গেছে, কেউ স্নান করছে বলে তো দেখতে পাচ্ছি না। এক জায়গায় দেখছে, দেখা যাক কি হয়। আমাদের এখানে মাছ পছন্দ হয়নি, প্রচুর দাম, আর সব মাছ কেমন গলা গলা করা। ওই জায়গায় মাছ খাবো না, তো চলে যাচ্ছি ফিরে। আমার ভাই বলতে ভালো লাগছে না, এখানে বন্ধ, তো চলে যাচ্ছে। ও বেকার, আধ ঘন্টাও থাকা হয় না এখানে। 2 টাকা করে পার্কিং চার্জ দেওয়া হলো, থাকতেই ভালো লাগে না। তো ভালো লাগে না বলে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন হোটেলে। এরপরে আজকের ভিডিওটা এখানেই শেষ। কালকে আবার যাব মোহনা সকালবেলায়। তো ফের দেখা হবে, বাই বাই।